চোখ ছলো 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 করে ও গো মা, কি ব্যথায় অন্তরে ও গো মা, ভোটের যে খেলা চারিধার, নেই আজ গানে কোথা, চোখ ছলো ছলো করে ও গো মা, কি ব্যথায় অন্তরে ও গো মা। ভোটের যে খেলা চারিধার, নেই আজ গান একতা, চোখ ছলো ছলো করে ও গো মা। দাদা, অর্ধেক বিড়ি হবে দাদা? হবে না? তাহলে কি আমি নির্বাচন নিয়ে আলোচনা করব? আচ্ছা, অর্ধেক বিড়ি যেহেতু হবে না, আমি একটু নির্বাচন নিয়ে আলোচনা করি। জামাত শিবির কেন 270 আসন পালো না? আমার টার্গেট ছিল জামাত শিবির ওরা 270+ সিট পাবে, কিন্তু কেন পালো না? এটাই আমার একটু গবেষণা আপনাদের জানাইতে হবে না? এজন্য দেখেন, সবচেয়ে ভালো একজন আমাদের খুলনার যে গোলাম পরোয়ার, এমন কিছু নাই, উনি এমপি ছিল জামাতের পক্ষে ইসের, তা এমন কিছু নাই তার এলাকায় সেগুলো করি নাই, কোনো দুর্নীতি করি নাই, প্রত্যেক টাকার হিসাব জনগণকে দিছে। তার মতো লোক কেন হতে পারলো না? নিশ্চয়ই এখানে নির্বাচনের কারসাজি, কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু সব আলাদা আলাদা। এটা একটাই, কিন্তু এবারে কারসাজি, কারচুপি এগুলো কম হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে বেশি। ইঞ্জিনিয়ারিং বিষয়টা হচ্ছে ভোট কাউন্টিং এর সময় আপনার মনে করেন 573 পাইছে, এই 573 জায়গায় আমি ওর আগে যদি 2 লিখে দিই তাহলে 2573। এটা হচ্ছে ভোট জনগণ সুষ্ঠুভাবে দিছে, কোনো মারামারি হই উল্লাহ কিছু না, 2-1 জায়গা তো হয়েছে, হবেই, 2-1 জায়গা হয়েছে, কিন্তু দেখেন ওই লাস্ট ফিনিশিং এ যে সব ভোট দিয়ে রিল্যাক্সে আনন্দে ঈদের আনন্দ করে বাড়ি চলে গেছে, লাস্ট ফিনিশিং এ যে অফিসীয় যারা ওই দায়িত্ব ছিল উনি একেবারে কেল্লা ফতে করে দিয়েছে। আমরা বলি না ওই যে তারেক রহমান এইচএসসি পাস, ওর মাথায় কি আছে, কি বুদ্ধি, কিন্তু জামাত শিবির এত এত মেধা, এত এত বুদ্ধি, এত পলিটিক্স করে, হ্যাঁ, কিন্তু এক তারেক রহমানের বুদ্ধির সাথে জামাত শিবির ফেল খেয়ে গেল। দেখছেন কি ফেল খাইলো। তারপরে মনে করেন শিশির মনির, তারপরে ওই যে পাটোয়ারি, তারপরে ফুয়াদ, মানবতার ফেরিওয়ালা শওকত, তাসনিম জারা, সার্জিস আলম, আয়নাগরের ব্যারিস্টার আরমান, তারপরে মামুনুল হক, এই লোকগুলোর আসন কি আপনার কি মনে হয় জেতে নাই? অবশ্যই জিতছে, এখানে কারচুপির মাধ্যমে একেবারে জয় বাংলা করে দিছে। হ্যাঁ, তা এই বুদ্ধিটা কি শেখ হাসিনা কি, এই বুদ্ধিটা শেখ হাসিনার মাথায় কি ঢোকে নাই? শেখ হাসিনার মাথায় যদি এই বুদ্ধিটা ঢুকতো তাহলে এই যে ভোট কেন্দ্র দখল, তারপর মারামারি, এই 10টা 20টা গুন্ডা দিয়ে নির্বাচন ঠান্ডা, হ্যাঁ, তারপরে দিনের ভোট রাতে, এইগুলো তো শেখ হাসিনার করা লাগতো না। এই ব্রেন শেখ হাসিনার ঢুকে নাই, কিন্তু এই ব্রেন তারেক রহমানের মাথায় ঠিকই ঢুকছে। তারেক রহমান ঠিকই ব্রেন, রাজনীতি হচ্ছে ব্রেনটের খেলা। আপনি ওই MBBS কমপ্লিট হন আর হন, এটা কোনো রাজনীতিতে খাটে না। দেন তারেক রহমান ব্রেনটা খেলে দিছে আমার জামাত শিবিরকে, ব্রেনটের করে দিছে। তারপরে যে তারেক রহমানের অপোজিটে যে দাঁড়াইছিল ওই যে ডাক্তার, এই যে খালিদুজ্জামান নাকি, উনার মতো একজন লোক হইতে পারলো না। তবে ইনারও দরকার ছিল। আর তারেক রহমান যে হয়েছে এটা আলহামদুলিল্লাহ, কারণ তার রাজনৈতিক মাঠে দরকার আছে। সে যদি হারে যাইতো তাহলে দেশে যে আপনার বিরোধী দল অথবা সরকারি দল অথবা
সে যদি হারিয়ে যেত হয়তো বিরোধী দল থাকতো বিএনপি। তা বিরোধী দল থাকলে তারেক রহমান যদি দলের যদি না থাকতো, যে সে জিততে পারলো না, তাহলে একটা মানে নিরামিষ নিরামিষ হয়ে যেত না। এই জন্যই সে জিতছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমার মাথায় শুধু ঢুকতেছে না যে এই বুদ্ধি কি শেখ হাসিনা থাকতো না, মাথায় ঢোকে না। এই শেখ হাসিনা যদি এই বুদ্ধিটা থাকতো, এই বুদ্ধি এই গেম হইতো, তাইলে তো শেখ হাসিনার এত কষ্ট এত পরিশ্রম কিছু করার লাগতো না। জনগণও খুশি থাকতো ভোট দিয়ে। জনগণ তো ক্ষিপ্ত ছিল যে আমরা ভোট দিতে পারতেছি না, 16-17 বছর তো ভোটই দিতে পারতেছি না, শেখ হাসিনা পরে ক্ষিপ্ত ছিল না। তাহলে এই বুদ্ধি শেখ হাসিনা খাটাইতে পারে নাই। কিন্তু তারেক রহমান ঠিকই ব্রেনটে খেলে দিছে। এই কারণে জামাত শিবির 270+ সিট পাই নাই। এখন এই ভোট কাউন্টিং এর সময় তো এগুলো হলো, আর জামাত শিবির এই সুযোগে এইবার যেহেতু সরকার দল গঠন করতে পারলো না জামাত শিবির, আগামী আর কোনোদিন পারবে না, একবার ওই আওয়ামী লীগ আসবে, একবার বিএনপি আসবে, একবার আওয়ামী লীগ আসবে, একবার বিএনপি আসবে। আর এইবার এই ভারত জামাত শিবিরের প্রধান শত্রু হয়ে গেছে 5টা। 1 নম্বরে ভারত, 2 নম্বরে আপনার আওয়ামী লীগ, 3 নম্বর বিএনপি, 4 নম্বর হচ্ছে আপনার এই কি বলে 4 নম্বর শত্রুকে, 4 নম্বর শত্রু হচ্ছে আপনার ওই চরমোনাই, আর 5 নম্বর শত্রু হচ্ছে এই যে ল্যাংটা বাবা যারা আছে না, ওই যে মাজার পূজা টুজা করে, এইগুলা। এই হচ্ছে জামাত শিবিরের 5টা শত্রু। এই 5টা শত্রুরে মোকাবেলা করে আগামী তারেক রহমান বিএনপির যারা ক্ষমতায় থাকবে যতদিন, এতদিন আপনার জামাত শিবিরের ফাইট দিয়ে টিকে থাকতে হবে। আর এর ভিতরই জামাত শিবিরের দেখবেন আস্তে আস্তে 30% লোক, আমার যা ধারণা 30% লোক মারে ফেলবে এই ইন্ডিয়া, আওয়ামী লীগ আর এই এগে প্রেসক্রিপশনে, এদের প্রেসক্রিপশনে মারে ফেলবে। আর বিএনপিও চাবে যে এটা থাকলে তো আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না, এও আস্তে 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 ই করবে। আর বাকি যে 70% থাকবে সেটা পরবর্তী আগামীতে আপনার আওয়ামী লীগ সরকার আসতেছে, এটা কনফার্ম। এটা 100% আমার যা ধারণা 100% কনফার্ম যে আওয়ামী লীগ আসতেছে। আওয়ামী লীগ আসলে বাকি যে 70% থাকবে সব রে মনে করেন মাইরে মুড়ে একেবারে ফিনিশ করে এবার একবার আওয়ামী লীগ ক্ষমতায়, একবার বিএনপি ক্ষমতায়, একবার আওয়ামী লীগ ক্ষমতায়, একবার বিএনপির ক্ষমতায়। আর জামাত শিবির কি করবে, একবার আওয়ামী লীগের সাথে জোট করবে, একবার বিএনপির সাথে জোট করবে, করে করে এইভাবে এদিক যাবে এইভাবে শুধু চক্রাকারে ঘুরতেই থাকবে। এটাই রাজনীতি, আর এটাই হচ্ছে পলিটিক্স। আরো এর অনেক ফাঁক ফুক আছে, চলবে, এভাবে চলতেই থাকবে। তাই করছি চোখ ছলো ছলো করে ওগো মা, কি ব্যথায় অন্তরে ওগো মা, ভোটের যে খেলা চারিধার, নেই আজ একতা, চোখ ছলো ছলো করে ওগো মা। দাদা অর্ধেক বিড়ি হবে দাদা, চোখ ছলো ছলো করে ওগো মা, কি ব্যথা অন্তরে ওগো মা, ওগো মা।